তার মধ্যে এক নম্বর হলো মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে দাফন করতে দেরি করা যাবে কিন্তু রাসূলকে কয়দিন পর বললো? এটা কি তাড়াতাড়ি হলো না দেরি হলো? এই দেরি হওয়ার পিছনে কারণ আছে না নাই? আছে। কারণ হলো আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পরে রাসূল মারা গেছে এ কথা আমরা কোনোদিনও বলবো না। রাসূল মারা গেছে এ কথা আমরা কোনোদিনও বলবো না। বলবো? বলবো না। কেন বলবো না? একবার হযরত বেলাল ইবনে রেবাহ, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, সুবহানাল্লাহ, যিনি আকামত দিলে রাসূল ইমামতি করেন, সেই বেলাল একদিন রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মরে গেলে কবরে যাব, কবরে যাওয়ার পরে মুনকির নাকির আমাদেরকে 3 প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয় প্রশ্ন করবে? আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বলবেন, তোমার ধারণা কি? বেলাল বলতেছে, আমার ধারণা হলো আপনাকে 2 প্রশ্ন করবে। আল্লাহ রাসূল বললেন, কোন 2 প্রশ্ন? বলে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, এই 2 প্রশ্ন করবে। ওমান নাবিয়ুকা প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি শুধু নবী না, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল বললেন, বেলাল, মানুষ মারা গিয়ে কবরে গেলে মুনকির নাকির তাকে প্রশ্ন করবে, ঠিক কিনা বলে? কিন্তু আমার যদি মৃত্যুই না হয় তাহলে আমাকে প্রশ্ন করবে কেমনে? যারা জ্ঞানী জ্ঞানী সাহাবী, হযরত আলী, আবু বকর, ওমর, তারা বুঝতে পারলো, কিন্তু অনেক সাহাবী বুঝতে পারলো না, গোলক ধাঁধায় পড়ে গেল। আমাদের বাংলাদেশে যারা গোলক ধাঁধায় আছে তারা বলে রাসূল মারা গেছে, আর আবু বকর, ওমর, ওসমান, আলীর দলে যারা, তারা বলে রাসূল মরে নাই, রাসূল হলো হায়াতুন নবী। ধরে কোন কথা বলতে মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, ধরে কোন কি কাজ? এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। এই মুহূর্তে আপনারা যে মাহফিলে বসে আছেন, এই কাজটা ভালো না খারাপ? তাহলে এই কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? আল্লাহ কোনো বান্দা বান্দিকে দিয়ে যখন কোনো ভালো কাজ করায়, বুঝতে হবে ওই বান্দা বান্দি আল্লাহর অত্যন্ত পছন্দ। যেরকম আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? কম না বেশি? তাহলে সকলে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার পিছনে 1 নম্বর কারণ হলো যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছে। আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানদের ঘরে, এই সকল ঘরেও আমাদেরকে পাঠাবার পারতেন, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তা না করে আমাদের রূহগুলোকে, আমাদের রূহ, আপনার কত বয়স আপনি বলতে পারেন, কিন্তু আপনার ভিতরে যে রূহ আছে তার বয়স কি আপনি জানেন? আমরা জানি না। এই রূহগুলোকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে হিন্দুদের ঘরে পাঠাবার পারতেন, খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, বৌদ্ধ আরো যতগুলো বিধর্মী আছে তাদের ঘরেও পাঠাবার পারতেন। কিন্তু আল্লাহ তা না করে আমাদের রূহগুলোকে মুসলমানের ঘরে প্রেরণ করার কারণে জন্মসূত্রে আমরা মুসলমান। ধরে কোন সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলেন, হুজুর আমি মুসলমান না হয়ে যদি অন্য ধর্মের মানুষ হতাম, তাহলে আমার খবর কি? ধর্মের মালিক কে? সে আল্লাহ বলেছেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া, কয়রাল ইসলাম আর দিন, দিন দিন মানে কি? ধর্ম। ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনো কবুল হবে না। লাইন অফ ইজেন্স, লা শব্দ উল্লেখ করে আল্লাহ বলতেছেন কখনোই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমি আল্লাহর কাছে কবুল হবে না। এ কথা কি আমার না আল্লাহ? অনেকেই বলে যে ধর্ম বিদ্বেষী কথা যেন হুজুর না বলে। এটা হুজুরের কথা না, কথা কার? এই হিসাবে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজা? আমি ছোটবেলায় একটা গায়কের নাম হলো আব্দুল হাদী, নাম কি? একটা গান গাইছে, গানটা হলো সারেং বউ। ছবিটার নাম হলো সারেং বউ। সারেং তো আপনার বোঝেন, যারা নৌকায় চলায়, তারা হলো সারেং। ছবিটার নাম হলো সারেং বউ, মাঝির বউ। সেই ছবিতে একটা গান গাইছিল। আমি তখন খুবই ছোট, 2-3 পড়তাম ওই সময়। তখন আমি গানটা বুঝতে পারতাম না, কিন্তু এখন এসে বুঝেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের ব্যাপারে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহ রাসূল বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জান্নাতের বাহিরে থাকবে। আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার একজন নেককার উম্মত বলে নাই, আমার একজন গুনাহগার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আমার সমস্ত উম্মতরা যখন জান্নাতে প্রবেশ করবে, এরপরে আমি রাসূল জান্নাতে প্রবেশ করব। আমাদের কোন টেনশন আছে? জাতীয় উকিল, মুক্তার হাকিম, বারিস্টার আছে, তাদের কোন টেনশন আছে? আল্লাহ যতই হাকিম হোক, আমরা যতই আসামি হই, আল্লাহ আমাদের নবীকে শাফাআতের অধিকার দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, যাকে যাকে আপনার পছন্দ হয় সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। মানে আপনার সুপারিশের কাছে আমি আল্লাহর বিচার চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন আমাদের নবীকে আল্লাহর পরে আল্লাহ সবচাইতে সম্মান দিয়েছে। যেই নবীকে আল্লাহ সম্মান দিচ্ছে, আমরা সেই নবীর সম্মান খাটো করতে পারবো? পারবো? আজকে আমাদের সেই নবীকে নিয়ে ফিতনা চলে, ফিতনা বলে না। আমি তো এইরকম জায়গায় উল্লাপাড়ার মধ্যে যে এইরকম জায়গা আছে, আমি উল্লাপাড়া না হলে 100 মাহফিল করছি, খালি পাকা রাস্তার ধারে ধারে, কথাটা বুঝলেন না? কিন্তু এরকম নৌকায় চলে যে উল্লাপাড়ায় আসা লাগে, উল্লাপাড়ারই মাহফিল, এটা আমার 37 বছর জীবনের প্রথম। এখানে আসার পরে আমি চিন্তা করলাম আমি তো নৌকায় আসলাম, তো জনগণ কি দিয়ে আসবে? তাহলে বোঝা গেল নৌকার একটা দাম আছে, আছে না? বর্তমানে নৌকা আলাদা আমাকে দাম খাচ্ছে, তোদের কোন ঠিক, কিন্তু আজকে দেখলাম না রে, নৌকাও লাগবে। সর্বপ্রথম এই যানবাহন পৃথিবীতে তৈরি হয়েছে আল্লাহর হুকুমে, আর মিস্ত্রি হলেন নূহ নবী। মিস্ত্রিকে, মিস্ত্রি হচ্ছে আল্লাহর নবী, আর হুকুম হচ্ছে আল্লাহ। এই হিসাবে নৌকা যানবাহন ভালো না খারাপ?
মাশাআল্লাহ। তো আমি আইসি তো জীবনে প্রথম, আর কোনোদিন আসতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। কারণ আমার গাড়ি আনি, আমার বউ তখন আমাকে বলে কখন আসবে, প্রত্যেক দিনই বলে আজ কোথায় মাহফিল, আসতে কখন হবে। আমি কইলাম তুমি তাহলে আসার কথা বলো। আমি যে গেলাম, হতে পারে এটা আমার জীবনের শেষ যাওয়া। আমার বউকে বললাম যে রেজাউল করিম কাউসারি নামে আমার এক ভাই বক্তা ছিল, ওয়াজ করতে গেছিল, যাওয়ার সময় বউ জিজ্ঞাসা করছিল যে কয়টায় আসবেন। তো রেজাউল করিম ভাই বলেছিল যে 2টার দিকে আসবে। তো বউ তো 2টার দিকে স্বামী আসবে সেভাবে সাইজ হয়ে আছে। রাত 12টার পরে কল আসলো আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় গেছে। আমাদের বউগুলো অনেক সময় চিন্তা করে স্বামী যেন ভালো মতো বাড়িতে আসে, পুলিশ যেন না ধরে। কি যেন না ধরে? পুলিশ যেন না ধরে। আমার বউকে আমি বুঝাই দিছি পুলিশ ধরার চিন্তা করবা না, চিন্তা করবা আজরাইল যেন না ধরে। কথা ঠিক না, কারণ আমাকে বহুবার পুলিশ ধরছে হিসাব নেই, কিন্তু ছাড়িয়ে দিছে। আজরাইল ধরলে ছাড়বে? এই জন্য আর হয়তো আসার কোনো গ্যারান্টি নাই। যদি আসি আল্লাহ রহমতে, যদি না আসতে পারি তাহলে এখানে এমন কোন ওয়াজ করবো না যে ওয়াজে আপনাদের সমাজে ফিতনা লাগবে, সে ওয়াজ আমি করবো না। কারণ ফিতনা বন্ধ করার ওয়াজ করছেন আল্লাহ। ধরে বলেন কে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ বলেন। তোমরা একতাবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হও না। কিন্তু ফিতনা বন্ধ করার কথা বলেছে কে? কিন্তু আল্লাহ রাসূল আবার বলেছেন যে বনি ইসরায়েলের যুগে 72 কাঁটা ছিল, 72টা দল ছিল। কয়টা? কিন্তু আমার উম্মতের মধ্যে একটা বেশি হবে, 73টা হবে। ধরে কোন কয়টা হবে? 73টা হবে। তার মধ্যে এক দল কেবল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, এক দল। কি বলতো 72 জান্নাতে যাবে, এক দল যাবে না। তার সুবহানাল্লাহ বলা ঠিক ছিল, ধরে কোন ঠিক ছিল। কিন্তু বলেছে 72 দলই জাহান্নামে যাবে, শুধু একটা মাত্র দল যাবে জান্নাতে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দল জান্নাতে যাবে তারা কারা? আল্লাহ রাসূল বললেন, আমি এবং আমার সাহাবী কে যারা অনুসরণ করবে কেবলমাত্র তারাই জান্নাতি দল হবে। তো এখন এখানে এমন কিছু কথা হবে না যে নবীর কে নিয়ে আজকের মাহফিল করা হয়েছে সকল ঈদের ঈদ, সকল ঈদের ঈদ। এখানে ঈদ মানে আনন্দ বলা হয়েছে, ঠিক না বলে? আর মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। এটা নিয়ে বেকার না, নাকি কম? হ্যাঁ, এটা নিয়ে বেকার না। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসেছেন তখন একজন দাসী আবুল আহাবের একজন দাসী আবুল আহাবকে গিয়ে বললো, আবুল আহাবকে তো বোঝেন, যার জন্য একটা সূরা নাযিল হয়েছে, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। দেখেন, আবি লাহাবের নাম, আবু জেহেলের নাম কিন্তু কোরআনের কোন জায়গা পাবেন না। এত বড় কাট্টা কাফের, কিন্তু ওর নাম নাই। আছে কার? আবু লাহাবের। কেন আছে? কারণ আবু লাহাব নবীর আপন চাচা। দাসীকে যখন বললো যে আব্দুল্লাহর একটি বলা হয়েছে, আব্দুল্লাহ তো আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার একটা সন্তান হয়েছে, খুবই সুন্দর। সঙ্গে সঙ্গে আবু লাহাব বললো, এই খুশির খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তোকে আমি মুক্ত করে দেব। মিলেন মানে রাসূলের জন্মের খবর শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল। কি করে দিল? মুক্ত করে দিল। বহু বছর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের আরেকটা চাচা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখলেন আবু লাহাবকে স্বপ্নে দেখে বললেন, ভাই আপনার খবর কি? জাহান্নামে। আমি যে
রাসূলকে মানিনি, অত্যাচার করছি, এই জন্য আমি জাহান্নামী। কিন্তু সোমবার দিন যে আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে আঘাত করেছিলাম রাসূলের জন্মে খুশি হয়ে, ওই আঙ্গুল আমি মুখের মধ্যে দিলে জান্নাতের শরবত আসে। তাহলে মিলাদের দাম আছে না নাই? দেখেন, আবু তালেব ঈমান গ্রহণ করে নাই। দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল তখন আবু তালেবের কবরের পাশে দাঁড়ালেন। কবরটা হলো জান্নাতুল মাওয়া, মক্কার পাশে সবচাইতে বড় গোরস্থান। সে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। কবরের নাম কি? কবরের পাশে দাঁড়ায় খুব কাঁদতেছে। সাহাবীরা বললেন, হুজুর, এটা কার কবর যে কবরের পাশে দাঁড়িয়ে আপনি কান্দেন? আল্লাহ রাসূল বললেন, আমার দরদের চাচা আবু তালেব। আবু তালেব, যিনি আমাকে লালন পালন করেছে। তোমরা তো জানো না, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। এই গান গাইলে কি গুনাহ হবে? তাহলে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ রাসূল বলেন, আমি আমার বাবার মুখ কোনদিন দেখি নাই, কিন্তু বাবার অভাব আমি কোনদিন বুঝতে পারি নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, আপনি বাবার মুখ দেখেন নাই কিন্তু বাবার অভাব বুঝতে পারেন নাই কেন? রাসূল বললেন, আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার বাবা নাই এটা আমি কোনোদিন বুঝতে পারি নাই। আল্লাহ রাসূল বলে, এই জন্য কি আপনি কাঁদতেছেন চাচার কবরের পাশে? আল্লাহ রাসূল বলেন, আমার চাচা আমাকে শুধু মহব্বত করেছে, কিন্তু ঈমান না থাকার কারণে আমার চাচাকে আল্লাহ জাহান্নাম দিয়েছে। চাচা আমাকে মহব্বত করেছে, দয়া করেছে, কিন্তু ঈমান না থাকার কারণে আমার চাচাকে আল্লাহ জাহান্নাম দিয়েছে। তবে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি আমাকে মহব্বত করার কারণে আল্লাহ চাচাকে দিবেন। কোন আগুনে আল্লাহ আমার চাচাকে পুড়াবে না, শুধু পায়ের মধ্যে একটা আগুনের জুতা পরায়। এখন বলে, নবীকে মহব্বত করার দাম আছে না নাই? দাম আছে। মিলাদ সম্পর্কে বলতে গেলে রাসূলের ৩৯ বছর বয়স পর্যন্ত বলা লাগবে। কত বছর? ৩৯ বছর পর্যন্ত বয়স পর্যন্ত বলা লাগবে। এটা হলো মিলাদ। যেই মিলাদে আবু জেহেল পর্যন্ত খুশি, মক্কার সমস্ত লোককে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইতিম পোলার মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই, আজ থেকে আমি তাকে আল আমিন ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে মিলাদে আবু জেহেল খুশি না বেজার? ৩৯ বছর পর্যন্ত আমাদের নবী ছিল মক্কার কাছে আল আমিন। যখন কি আমি ৪০ বছর বয়সে যখন এই কোরআন শরীফ নাজিল হয়ে গেল, তখন যারাই আল আমিন বলা শুরু করছিল তারাই আবার ১ নম্বর শত্রু বলা শুরু করছে। ধরে কথা ঠিক কিনা? এর মধ্যে কারণ, আজকে রাসূলের মিলাদ নিয়ে আমি যদি ওয়াজ করি খুব ভালো লাগবে আপনাদের। কারণ হালিমার ঘরে রাসূল বড় হলো, হালিমার ঘরে কিভাবে স্তনের দুগ্ধ পান করলো, হালিমাতুস সাদিয়া কিভাবে মক্কা থেকে রাসূলকে নিয়ে গেল, এরপরে খাদিজার সঙ্গে রাসূলের বিয়া কেমনে হলো, খাদিজা নবীর কি দেখে নবীর সঙ্গে বিয়া বসলো, মক্কার সবচেয়ে ধর্মবতী রমণী। এগুলো কথা যত বলবো আপনাদের শুনতেও ভালো লাগবে, সমাজের কোন লোক ব্যবহার হবে না। ধরে কোন ঠিক না? কিন্তু ৪০ বছর পরে রাসূলের যে জীবনটা ৬৩ বছর পর্যন্ত, এই জীবনটাকে বলা হয় সিরাতে রাসূল। ধরে কোন কি রাসূল? সিরাতে রাসূল। এইটা নিয়ে আমাদের একটু সমস্যা আছে। যাই হোক, আমি এখানে কোনো ফিতনার কথা বলবো না। আল্লাহ রাসূল যে বললেন ৭৩ দল, ধরে কোন কয় দল?
রাসূল যখন দুনিয়াতে ছিলেন তখন কোন দল ছিল না, সমস্ত এক দল। সমস্ত মুসলমান কয় দল? কথা কয় না। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন এরপরেই দলাদলি শুরু হলো। রাসূল দুনিয়া থেকে বিদায় যেদিন নিয়েছেন সোমবার, সেই দিন কিন্তু রাসূলকে দাফন করা হয় নাই। রাসূলকে দাফন করা হয়েছে 3 দিন পর। ধরে কোন কয় দিন? আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজে তোমরা বিলম্ব করবে না। ধরে বলেন কয় কাজ? 3টা কাজে তোমরা দেরি করবে না। 1 নম্বর, মানুষ যখন মৃত্যুবরণ করবে তাকে দাফন করতে তোমরা দেরি করবে না। 2 নম্বর হলো তোমাদের ছেলে মেয়ে যখন বিবাহের বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবে না। বিবাহের বয়সের কথা ইসলাম বলেছে, সরকার বয়স বলেছে 22-18। ওরকম মেয়েদের 18, ছেলেদের 22। এটা কি আল্লাহর বয়স না সরকারি বয়স? আমাদের বর্তমানে 22-এর আগে, 18-র আগে যদি মেয়েদের বিয়ে হয়, 22-এর আগে ছেলেরা বিয়ে করে, সরকার করে বাল্য বিয়ে। যখন কি বিয়ে? বাল্য বিবাহ। আমাদের বাংলাদেশের আইনে নিষেধ করা হয়েছে, কিন্তু বাল্য প্রেম এইটা কিন্তু নিষেধ হয়। যখন ঠিক কিনা? বাল্য প্রেম ভালো না বাল্য বিয়ে ভালো? বাল্য বিয়ে ভালো। এই ভালো জিনিসটা আইন দিয়ে বন্ধ করছে, আর যেটা হারাম বাল্য প্রেম সেইটা কিন্তু সরকার বন্ধ করেনি। যখন ঠিক কিনা? এখন আপনাকে নদী এলাকার লোক, আপনারা প্রেম টেম বোঝেন কিনা আপনাদের ভালো কথা। তাহলে 2 নম্বর কি? ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হবে বিবাহ দিতে দেরি করা যাবে না। আর 3 নম্বর হলো ঋণগ্রস্ত মানুষ, টাকা পয়সা হাতে আসার সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ করা লাগবে। তাহলে কয় টাকা যে দেরি করা যাবে না। তাহলে 1 নম্বর হলো মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে দাফন করতে দেরি করা যাবে না। কিন্তু রাসূলকে কয়দিন পর বললো? 3 দিন পর। এটা কি তাড়াতাড়ি হলো না দেরি হলো? এই দেরি হওয়ার পিছনে কারণ আছে না নাই? আছে। কারণ হলো আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পরে, রাসূল মারা গেছে এ কথা আমরা কোনোদিনও বলবো না। রাসূল মারা গেছে এ কথা আমরা কোনোদিনও বলবো না। বলবো? বলবো না। কেন বলবো না? একবার হযরত বেলাল ইবনে রেবাহ, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, সুবহানাল্লাহ, যিনি আকামত দিলে রাসূল ইমামতি করেন, সেই বেলাল একদিন রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মরে গেলে কবরে যাব, কবরে যাওয়ার পরে মুনকির নাকির আমাদেরকে 3 প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয় প্রশ্ন করবে? আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বলবেন, তোমার ধারণা কি? বেলাল বলতেছে, আমার ধারণা হলো আপনাকে 2 প্রশ্ন করবে। আল্লাহ রাসূল বললেন, কোন 2 প্রশ্ন? বলে, মান রব্বুকা ওয়া মা দীনুকা। এই 2 প্রশ্ন করবে। ওমান নাবিয়ুকা প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি শুধু নবী না, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল বললেন, বেলাল, মানুষ মারা গিয়ে কবরে গেলে মুনকির নাকির তাকে প্রশ্ন করবে, ঠিক কিনা বলে? কিন্তু আমার যদি মৃত্যুই না হয় তাহলে আমাকে প্রশ্ন করবে কেমনে? যারা জ্ঞানী জ্ঞানী সাহাবী, হযরত আলী, আবু বকর, ওমর, তারা বুঝতে পারলো, কিন্তু অনেক সাহাবী বুঝতে পারলো না, গোলক ধাঁধায় পড়ে গেল। আমাদের বাংলাদেশে যারা গোলক ধাঁধায় আছে তারা বলে রাসূল মারা গেছে, আর আবু বকর, ওমর, ওসমান, আলীর দলে যারা, তারা বলে রাসূল মরে নাই, রাসূল হলো হায়াতুন নবী। ধরে কোন কথা বলতে। এখন এর বেশি আর কথা আমি বললাম, এটুকুতে যা বলবে। তো রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিল, দলাদলি শুরু হলো কিভাবে দেখেন। যখন দুনিয়াতে ছিল তখন কয় দল? যেই বিদায় গেছে, আবু বকর বলতেছে, আল্লাহ রাসূল বিদায় নিছে, রাসূলকে দাফন করব। ওমর ফারুক বলতেছে, কেউ যদি বলে রাসূল বিদায় নিছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না।
আবু বকর কি বললেন? রাসূল বিদায় নিয়েছে, দাফন করব। আর ওমর ফারুক বলে, কেউ যদি বলে রাসূল বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। নরম নরম সাহাবী আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর ভাই, আল্লাহ রাসূল জীবদ্দশায় বলেছেন, আমার পরে এই দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হল আবু বকর। আমার সমস্ত উম্মতের নীতি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের নীতি অন্য পাল্লায় দিলে সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে। আপনি হলেন রাসূলের গানের সুরের সাক্ষী, আপনি হলেন আশারে মুবাশশারার 1 নম্বর। 10 জন জান্নাতীর মধ্যে আপনি কয় নম্বর? 1 নম্বর। আপনি যা আমরাও তাই, আপনি যা আমরাও তাই। গরম গরম সাহাবী হযরত উমর ফারুকের কাছে গিয়ে বললেন, ওমর ভাই, আপনিও যা আমরাও তাই। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই কথা আমরা মানি না। আগে ছিল 2 জনের 2 মত, একজন দাফন করবি আর একজন বলতেছে মরিবি। আর এখন হয়ে গেছে 2 দল, একটা হলো আবু বকরের দল, একটা হলো ওমরের দল। এই মুহূর্তে যদি আপনারা যারা এখানে বসে আছেন, তারা যদি ওই সময় থাকতে, মনে করেন, বোঝা লাগবে তো, রাসূল সম্পর্কে বুঝতে গেলে একটু হাও করা দরকার আছে না? যারা এখানে বসে আছেন, আপনারা সবাই যদি ওই সময় থাকতেন, তাহলে কার দলে যোগ দিতেন? আবু বকরের দলে না ওমরের দলে? আবু বকরের দলে যোগ দিতেন। এখন একটা গজল গাই, এই গজল গাওয়ার পরে আপনারা চিন্তা করবেন যে আবু বকর ঠিক না ওমর ঠিক। একটা গজল গাবো, আপনারা ভালো করে শুনবেন। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। যদি গজলটা আমি এরকম গাই, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী মইরা আসেন সোনার মদিনায়। মহিলা আছেন সোনার মদিনায়, এটা ঠিক হবে? তাহলে দাফন করবে কাকে? এই শোনেন, তাহলে আবু বকর দাফন করতেছে, কার দাফন করবে? আপনারা সে আবু বকরের দলে যাবেন, ওমরের দলে যাবেন? দেখছেন, এই গজল শোনার পরে মুরব্বী তো আবু বকরের দলে, মানে মরার দরকার, মরার দলে যাবেন। কারণ দাফন করবি যে যারা মানুষ দাফন করে। আচ্ছা, এটাই হলো ফেতনা। এরই দামে হলো ফেতনা। কেউ কয় মাটির, কেউ কয় নূরের। ধরে কোন ঠিক কিনা? এক বক্তা ওয়াজ করলো, রাসূল মাটির তৈরি, আবার সেই বক্তায় কিছুক্ষণ পরে বলতেছে হযরত ওসমান জিন নুরাইন। ওই বক্তায় আমার ওয়াজে বলতেছে হযরত ওসমান জিন নুরাইন। ওয়াজ শেষ করে ঘরে আসলে বললাম, ভাই ওসমান জিন নুরাইন কেন বললেন? বলে রাসূলের 2 মেয়েকে বিয়ে করছে, মেয়েদেরকে নূর বলা হয়, এই জন্য 2 নূরের অধিকারী ওসমান। তো রাসূলের মেয়ে যদি নূর হয়, রাসূল কি? আপনাদের কইলেন রাসূল মাটি, আর মেয়ে বলেন নূর। আমি কি করবো? আসলে ফিতনা নিরসন করার উপায় আছে না নাই? ধরে আছে না? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, আমরা ওমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। দল বাড়তিছে না কমতিছে? দেখেন, ৭৩টাতে হবে, এখন 3টা হচ্ছে, ধরেন কটা হচ্ছে? এরপরে হানাফি, হাম্বলি, মালিকি, শাফি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, আহলে হাদিস, আহলে কোরআন, এরকম বহু দল আছে না নাই? ধরে কোন আছে না নাই? আবু যর গিফারী বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, ওসমানের ওমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন,
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আসলে এই ফিতনা থেকে বাঁচার জন্য মীমাংসা করে দিতে পারে কে? আলী। ধরে বলেন নাম কি? আবু যর গিফারী হযরত আলীর দরবারে গিয়ে দেখলেন হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বললেন। ওয়া ইযা তুলিয়াত, এই ছেলে বসো। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? আল্লাহু আকবার কেন বললেন? এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যারা কোরআন তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। তাদের কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি ভরসা জন্মে যাবে। আল্লাহরই ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা ফাতিহার মধ্যে যারা এই আয়াতগুলো পড়তেছেন তাদের বিশ্বাস করা লাগবে। এই মাইক তো চলতেছে, মাইক চলতেছে না? আলো গেছে, বক্তা কালো, আলো নেই, ঠিকই আছে। এই তোমার কি হয়? এই কি হয়? তুমি বসে থাকো, ভালো কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। বলবেন কথা ঠিক? আবু যর গিফারী হযরত আলীর দরবারে গেছে হাজার হাজার সাহাবী নিয়ে, যা দেখে হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে। বলবেন কি তেলাওয়াত? আবু যর গিফারী বললেন, আলী ভাই খামাখা, এই খামাখা হলো গৌরবের ভাষা, খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই। খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাযিল করেছে সেই মানুষ নিয়ে, মহামানবকে নিয়ে ফিতনা চলতেছে। খামাখা ওয়াজ করে কোনো লাভ নেই। যে ওয়াজ শোনার পরে ফজরের নামাজ পড়ে না, এরকম আছে না? খামাখা ওয়াজ করে কি লাভ? যে মেয়েরা ওয়াজ শোনার পরে স্টার জলসা জি বাংলা ছাড়ে না। বলে কোন কথা ঠিক? আমি ওয়াজ করতেছি না, হুজুর এই খামাখা ওয়াজ করবেন না। গতকাল ফজরে যে মুসল্লি হয়েছিল, আজকে আপনার ওয়াজ শোনার পরে তার আর্থিক মুসল্লি হবে। মানে এমন সময় ওয়াজ শেষ করবে, বাড়ির যা ঘুমাই যাবি, ফজর কাজা। তাহলে এটা কি খামাখা না? ধরে তাহলে কি খামাখা ওয়াজ? আবু যর গিফারী বলতেছে, আলী ভাই অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাযিল করেছে সেই নবীকে নিয়ে ফিতনা শুরু হয়ে গেছে। একদল বলতেছে নবীকে দাফন করব, আর একদল বলতেছে মরি নাই। আবু বকরের দল বলতেছে নবী বিদায় নিছে, দাফন করব। আর ওমর ফারুক বলতেছে কেউ যদি বলে নবী বিদায় নিছে, তার দেহ থাকবে, মাথা থাকবে না। এই দুই জনের দুই মত থাকলে আমরা বাঁচতাম, কিন্তু দুই জনের দুই দল হয়ে গেছে। ওরকম কয় এখন যদি আবু বকরের দল দাফন করবার আছে আর ওমরের দল যদি লাঠি সুটালে তার হয়, আপনার গন্ধ কি হবে? কথা কয় না, কিছু একটা হবে না? এরই নামে তো ফিতনা, এরই নামে মারামারি। আমরা এখন এসেছি, আমরা কার দলে যাব? আবু বকরের দলে না ওমরের দলে? হয়তো আলী বলতেছেন চলো যাই, চলো যাই। আবু যর গিফারী বলতেছে ভাই আমরা আপনার কাছে আসলাম মীমাংসার জন্য, আর আপনি বলতেছেন চলো যাই। তা আপনি কার দলে যোগ দিবেন? আবু বকরের দলে না ওমরের দলে? আলী বলতেছে তোমরা যদি মুসলমানের বাচ্চা হও, তোমরা যদি মুসলমান হও, তাহলে কোনো মানুষের দল করা যাবে না। আবু বকরের দল করাও জায়েজ নাই, ওমরের দল করাও জায়েজ নাই। দল কেবলমাত্র করতে হবে আল্লাহর। জোরে গণ যদি মুসলমানের বাচ্চা হও তাহলে মানুষের দল করা যাবে না।
আমাদের বাংলাদেশের কোন মুসলমানের বাচ্চা মানুষের দল করতে পারে না। দলে দল ঠিক কিনা? মানুষের দল, যেই দলে আল্লাহ আকবার স্লোগান দেওয়া যায় না, আপনি সেই দল করে মহামন্ত্রী গিয়ে আপনি জানালা পড়াবেন, বলবি আল্লাহ আকবার কবি, কিন্তু ভিতরে কোনো দোয়া কবি না। দলে কোন কথা ঠিক কিনা? হযরত আলীর মতন মহাজ্ঞানী বলতেছে কোন মানুষের দল করা যায় নাই। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন মহামানবের দল করা যদি জায়েজ না থাকে, এই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। উমরের মতন মহামানবের দল করা যদি জায়েজ না হয়, তাহলে কোন মানুষের দল করা যাবে? জোরে বলেন। যদি করেন তাহলে পরিণতি কি হবে? আমার কথা দিয়ে বলবো না, আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে আমি আপনাদের সামনে তাফসীর করতে চাই। একটু মনোযোগ দিয়ে শুনেন। আবু যর গিফারী বলতেছেন, আলী ভাই, তাহলে আবু বকরের দলেও যাবেন না, উমরের দলেও যাবেন না, আপনারা যাবেন, আপনি যাবেন কার দলে? হযরত আলী বললেন, তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চাই যে জায়গায় গেলে মীমাংসা হবে। আলী বলতেছে, কে বলতেছে? তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে। আপনারা বলেন তো, হযরত আলী সমস্ত সাহাবীদেরকে নিয়ে জায়গায় যাবে, সে জায়গায় গেলে মীমাংসা হবে। এখন বলেন তো, এটা কোন জায়গা? একটা জায়গা আছে না নাই? আমাদের বাংলাদেশে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে গেলে খাতনা নাই। আমি নিজের চোখে দেখছি, মসজিদে আসরের নামাজ পড়তে যাব, যাই দেখি তিনজন মুসল্লি দাঁড়ায় আছে, ঘড়িতে নামাজের সময় পার হয়ে গেছে, কিন্তু নামাজ শুরু করতেছে না। কয়জন? তিনজন মুসল্লি। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকাচ্ছে। তারা খুঁজতেছে যে হুজুর আলী কাম, হুজুর আলী সামনে দিয়ে আমরা নামাজ পড়বো, কিন্তু হুজুর আলী নাই। আমি চিন্তা করলাম, আমি যাওয়ার সাথে সাথে আমার ইমাম বানাবো। আমি যাবো না, দেখি এরা তিনজন কি করে। আমি জানলার কাছে সে কান ফেলে ওদের কথা শুনতেছি। আমি তো আমার এলাকার লোককে চিনি। ওই তিনজনের তিনটা দল, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি, আর একটা হলো জামাত। এই তিনজন কয় দল? তিন দল। কয় মসজিদে ঢুকছে? এক মসজিদ ঢুকছে। আওয়ামী লীগের মসজিদ নাই, বিএনপির মসজিদ নাই, জামাতের কোন মসজিদ নাই, সব দলের কয় মসজিদ? এক মসজিদ। আমি দেখি এরা কি করে। তো এখন জামাত ইসলামের লোক তো একটু নরম বেশি, এই জন্য বলতেছে আওয়ামী লীগকে, ভাই তোর দল ক্ষমতায় আছে, তুই ইমামতি কর। তো আওয়ামী লীগ বলতেছে, পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, জীবনেও পড়াই না, মাঝে মধ্যে আমি পড়ি, সবসময় পড়ি, হ্যাঁ মাঝে মধ্যে পড়ি, তবে আমি কোনোদিন পড়াবার পারি না। বিএনপি বলতেছে, আমি খুব পারলে আকামত দিবার পারি, তবে সামনে যাই। আর জামাত বলতেছে, ভাই আমি কিন্তু রাজাকার রে, আমার যেখানে দিবি সেখানেই আছে। এখন তোরাই বল, আমি কি সামনে যাবো? আওয়ামী লীগ বলতে, পাগলা, কিসের জামাত, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? আমরা তিন ভাই, আল্লাহর ঘরে কোনো দল নাই, সবাই একসঙ্গে জামাত করতে চায়। কিসের দল? দল হবে বাইরে, বেড়া গেলে তুই জামাত, ভাঙা আওয়ামী লীগ, ওই বিএনপি, কিন্তু ভিতরে কিসের দল? এই জন্যে আমরা বাহিরে যতদিন থাকবো আমরা তিয়াত্তর দল হবো, আর ভিতরে ঢুকলেই আমরা জান্নাতি দল হয়ে যাব। আল্লাহ কোরআনে বলেছেন যে পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। হযরত আলী বললেন, তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গায় গেলে তোমাদের মীমাংসা হবে, রাসূল দাফন হবে না, ডাক দিলে চেতন পাবে, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। হযরত আলীর সামনে সামনে, সমস্ত সাহাবীরা পিছনে পিছনে। হযরত আলী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন। যে ঘরে এখন রাসূল আছে, সেই ঘরের দরজায় হযরত আলী দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ বর্তমানে রাসূল যেখানে শুয়ে আছে, ওইটা হলো মা আয়েশার ঘর। করে কোন কার ঘর? সেই ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন।
যেই মাত্র হযরত আলী মা আয়েশার ঘরে দাঁড়াইছেন, দরজায় দাঁড়াইছেন, এমন সময় আবু বকর দৌড়ে এসে হযরত আলীর ডান হাত ধরলেন। ধরে কোন কি হাত? ডান হাত ধরে বললেন, আলী ভাই এত দেরি করছেন কেন? রাসূল সেই সুবহে সাদিকে বিদায় নিয়েছে, আমি আবু বকর দলমল নিয়ে রাসূলকে দাফন করতে চাই, কিন্তু হযরত ওমর এত গরম, যার কারণে আমি দাফন করতে সাহস পাচ্ছি না। আপনি যদি আমার সঙ্গে থাকেন, উমরের বাপের ক্ষমতা নাই বাধা দিবার পারে। আবু বকর বলতেছে, আপনি খালি আমার সাথে থাকেন, উমরের বাপেরও ক্ষমতা নাই যে বাধা দিবে। কারণ উমর জানে আলী কি জিনিস। জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর, জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? আবার বীরের দিক দিয়ে। আলী যদি উমরকে বলে আগে, উমরের মতন একা সবর পিছন দিকে দেবে, সামনে আসবে না, কারণ জানে এটা মানুষ না, এটা হলো আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহিল গালিব, এটা সাধারণ কোন মানুষ না, জান্নাতি যুবকদের সর্দারের বাপ। জোরে কোন ঠিক কি না? এটা সাধারণ কোন মানুষ না, ওনার বিবি হবে জান্নাতি নারীদের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, আপনি কেন আমার সাথে থাকেন, নবীকে দাফন করতে 1 মিনিট লাগে। এমন সময় হযরত ওমর এসে আল্লাহর নবীর বাম হযরত আলীর বাম হাত ধরে বললেন, আলী ভাই, নবী কোনদিন মরতে পারে না। ভাইজান, আবু বকর যে কথা বলতেছে দাফন করবে, নবী কোনদিন মরতে পারে না। হযরত আলী মুস্কি হাসি দিলেন। দেখেন রাসূল কিন্তু ঘরের মধ্যে মুস্কি হাসিতে বললেন, আপনি হলেন 1 নম্বর, আপনি হলেন 2 নম্বর। আপনারাই যদি ফিতনা করেন, তাহলে সাধারণ মানুষ কি করবে? নবী নূরের তৈরি না মাটির তৈরি? আজ থেকে 20 বছর আগে বাংলার কোন মানুষ প্রশ্ন করেনি। ধরে কোন কথা ঠিক না? এখন প্রশ্ন করার কারণ হলো এই আলেম ভাই ফিতনা সৃষ্টি করছে। ধরে কোন কথা ঠিক? এক আলেম ওয়াজ করতে এসে রাসূলকে মাটি ছাড়া ওয়াজ করে না, আর এক আলেম ওয়াজ করতে এসে রাসূলকে নূর ছাড়া কথাই বলে। এখন সাধারণ লোক বিপদে পড়ে গেছে। কি রে রাসূল, কি রে, মাটি না নূর? মাটি। এইটা কিন্তু এই আলেমরাই ফিতনা বাঁধাচ্ছে। ধরে কোন কথা ঠিক? সাধারণ মানুষ কোনদিন নূর মাটি নিয়ে চিন্তা করছে? হায়াতুন নবী না মৃত্যু নবী, এইটা সাধারণ মানুষ কোনদিন চিন্তা করে? সাধারণ মানুষের চিন্তা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাইতে চাও, তাহলে রাসূলের সুন্নাতে, রাসূলের আদর্শকে গ্রহণ করে জান্নাতি হয়ে যাও। ধরে কোন কথা ঠিক না? এটা হলো সাধারণ মানুষের চিন্তা। কিন্তু এই কথাগুলো আলেম ওয়াজ পায় না, আসেই ফেলছে আপনার। আপনি হলেন 1 নম্বর সাহাবী, আশারে মুবাশশার, আপনি হলেন 1 নম্বর, আর আপনি হলেন 2 নম্বর। আপনারাই যদি ফিতনা করেন, তাহলে সাধারণ সাহাবীর খবর কি? আবু বকর বলে, আলী কি বলতে চাও? ওমর ফারুক বলে, আলী কি বলতে চান? সুবহানাল্লাহ। আবু বকর বলে, আলী কি বলবার চাও? ওমর ফারুক বলে, আলী কি বলতে চান? আলী বলতেছে, ভিতরের খবর না জেনে বাইরে ফিতনা করা জায়েজ নাই। ভিতরের খবর না জেনে বাইরে ফিতনা করা যাবে না। রাসূল বিদায় নিছে না ঘুমায় আছে, এটা আপনারা জানেন? আপনারা বাইরে চিল্লাচিল্লি করতেছেন। যদি মরদের বেটা হয়, ভিতরে ঢোকেন, ঢুকে রাসূলের কাছে যায় ডাক দেন, রাসূলের হাত পা লাল, বিদায় নিছে না ঘুমায় আছে দেখেন, না দেখাই গল করতেছেন, ফিতনা করতেছেন। এই ঘরের মধ্যে ঢুকতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একজন আমাকে বলছিল, হুজুর ওয়াজ করবেন, কিন্তু খবরদার রাজনীতি করবেন না। আমি বললাম, তুই ভিতরে ঢুকছো কিসের ভিতর? আমি বললাম, দেখ কোরআনের ভিতরে ঢুকে 29 পারার প্রথমেই দেখতো, দেখ
তুই বলতে পারিস যে হুজুর ভুয়া নীতি বলবেন না। ভুয়া নীতি, মানুষের তৈরি নীতির নাম হলো ভুয়া নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। ধরে কোন কথা ঠিক কিনা? ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকতে হবে। ভিতরে না ঢুকে দাঁড়া থেকে তুমি চিল্লাচিল্লি করলে হবে? সারাদিন ভিক্ষা করে, ভিক্ষা পায় না, বউ কয় সারা জীবন যাবে, আমাদের শান্তি হবে না। তো ফকির কয় তাহলে কি করবো? একবার ভিতরে ঢোকেন। কিসের ভিতর? বলে বাদশাহ শাহজাহানের কাছে যান, যে নিজের দুঃখের কথা কান্দে কান্দে কোন এমন ভিক্ষা দেওয়া দিবে 2-4 বছর আর ভিক্ষা করা লাগবে। আপনাকে গোটা পা রাখলে দাঁড়িয়ে ধরেন, ভিতরে না করেন না। ফকির কয় ঠিকই তো চাইলে, আমি তো দাঁড়িয়ে ঘুরি, দেখে আজকে একটু ভিতরে যাবো। এই চান্সে বাদশাহ শাহজাহানের দরবারে যায়, দেখে যে বিশাল একটা দরজায় বিশাল দেহে একজন মানুষ লাঠি নিয়ে খাড়ায় আছে। কি দিয়ে খাড়ায় আছে? লাঠি। ফকির কেবল দরজার দিকে যাইতে দারোয়ান লাঠি দিচ্ছে, খবরদার, এই দরজা দিয়ে বাদশাহ শাহজাহানের আপনজন যারা তারাই প্রবেশ করে, তোর মতন ফকিরের প্রবেশ করার কোন অধিকার নেই। ফকির চিন্তা করে, বাবা আমি ভাঙ্গা চোরা দেহ, ভিক্ষা করে খাই, আর ওই যে দেহ লাঠি দিয়ে আছে এর সাথে তো ফাতনা করলে হবে না। ফাতনা করা যাবে? ফকির দৌড়ে গিয়ে 2 পাও চাপে ধরে, ফট করে 2 পাও চাপে ধরে 2 চোখে 2 ফোঁটা পানি দারোয়ানের পাও পড়ছে। দারোয়ানের মন গলে বলতেছে, ভাই তুইও যা, আমিও যাই। কিছুক্ষণ আগে কি বলছিল? এখন বলতে তুইও যা, আমিও যাই, আমি তোমার পাহারা দিয়ে খাই, আপনি ভিক্ষা করে খাস, আমাকে এর মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে, তাহলে আমি একটু ভিতরে ঢুকতে চাই। দারোয়ান বলতেছে, একটা দরজা না, আরো 16টা দরজা আছে, প্রত্যেকটা দরজা এমন করে একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি তোরে ছাড়লেও পরে দরজাটা। ফকির বলতেছে, একটা বার খালি তুমি ছেড়ে দাও, পরের দরজার দারোয়ান ছাড়বে কি ছাড়বে না সেটা আমার দায়িত্ব। দারোয়ান ঠাট্টা করে যখন ফকিরের জন্য দরজা খুলে দেয়, পরের দরজার দারোয়ান লাঠি তুলে বলতেছে, এই ফকির ঢুকলে কেমনে? ফকির কেমনে ঢুকলে? ফকির বলতেছে, দারোয়ানের কাছে যা, প্রথম দরজার দারোয়ানের কাছে যা, আমার পরিচয় শুনে কাঁদতে কাঁদতে দরজা খুলছে, আমি তুই কি করবো? দরজা খুলবো না বন্ধ করে রাখবো? দ্বিতীয় দরজার দারোয়ান চিন্তা করে, আসলে তাই, আর পরিচয় না থাকলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতে না, তো খামা খা ওকে আজকের কাছে চাকরি হারাবো। বলেছেন, মৃত্যুর দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কেউ যদি পাড়ি দিবার পারে, কবর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, হাসর বলো, আর কোন দরজায় তাকে আটকানো হবে না, বিনা হিসাবে তাকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। একই কায়দায় ফকির সমস্ত দরজা খুলে ভিতরে ঢুকছে। ধরে কারণ কোথায় ঢুকছে? ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে দেখা। প্রধানমন্ত্রী সালাম দিচ্ছে। সালাম দেওয়ার কারণ হলো, এতগুলো দারোয়ান পাড়ি দেওয়া যেই ব্যক্তি ভিতরে ঢোকে, তার চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু আসলে বেটা ফকির না। আসলে বেটা কি না? সালাম দিয়ে বলতেছে, বাবা কি খবর? ফকির বলতেছে, বাদশাহ সাধারণ দেখছো? ফকিরের ভাষা জানা, মূর্খ মানুষ, বাদশাহ সাধারণ দেখছো? আমরা যার নাম ধরি না, যাকে জাহাপনা সম্রাট বলে সম্মান করি, আর এই বেটাকার বাদশাহ সাধারণ দেখছো? দারোয়ান জোড় হাত করে বলতেছে, বাবাজি ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের কাছে গিয়ে দেখেন, ওই ঘরের মধ্যেই বাদশাহ বান্দার ঢুকে গেছে। এবার ফকির গিয়ে দেখে দরজা বন্ধ, জানালার একটা পাল্লা খোলা, ওই পাল্লা দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, আমি ফকির, আমি ফকির। ও বাদশার বাদশাহ, আমি ফকির, আমি ফকির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ফকির কই করে কার কাছে আসলা? এত দরজা পাড়ি দিয়ে কার কাছে আসলা?
আমি তো আর কি ফকির, এই আমার চাইতে বড় ফকির। আপনার বলেন এটা ভিতরে না গেলে জানা যেত? ফকির ভিতরে যায় আসল খবর পাচ্ছে, আসমার দিকে তাকায় বলতেছে, আল্লাহ বাদশাহ সাদা মজা হামিও চাই, এই হামাকের মধ্যে কোনো তফাৎ নেই। ওই ভিক্ষা করে কান্দে কান্দে, আমি অত কান্দি না, খালি কান্দার ভান করি। আসলে ফকির আগে তো কান্দে না, দেখবেন আসলে সারা কান দিচ্ছে না, কান্দার ভান করতেছে। আর বাদশাহ সাধারণ চোখ দিয়ে দর দর করে পানি করতেছে। কোথায় আসলাম? আমার চাইতে বড় ফকির, যে নিজে ফকির ফকির বলে কান্দে, সে আমাকে কি ভিক্ষা দিবে? আমি বইয়ের বুদ্ধি শোনা ভুল করছি, এটা গজবের তাড়াতাড়ি বার হই। এই কথা বলে ফকির যখন তাড়াতাড়ি বের হবে, এমন সময় দারোয়ান ধরে বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির ভিক্ষা না পাইলে খুশি হয় না, বেজার হয়? রাগ করে বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, শুধু দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না? দারোয়ানের বাচ্চা দারোয়ান, শুধু দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না? তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে গেছে। আসলে আমি যদি বলি প্রধানমন্ত্রী হাসিনা ফকির নেই, ওনার সাংসারে কিন্তু খেপে যাবি, ধরে তোর কথা হুজুর কি করেন, কিন্তু ভিতরের কথা। আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়ে যখন আল্লাহর কথা হাত তোলে, তখন কোনোদিন কয় না আল্লাহ আমি প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, এই কথা কোনোদিনও কয় না, বরং বলে আল্লাহ ফকির নেই, আল্লাহ তোমাকে মাফ করে দাও। ধরে তোর কথা ঠিক কি? ভিতরে না গেলে আসল খবর পাওয়া যায় না। হযরত আলী বলতেছেন, আবু বকর ভাই নবী বিদায় নিছে না ঘুমায় আছে? ওমর ফারুক বলে, ওমরকে বলে, ওমর ফারুক ভাই নবী ঘুমায় গেছে না বিদায় নিছে, এটা বাহির থেকে বলা যাবে না, এটা ভিতরে ঢুকতে হবে, তদন্ত করতে হবে। তদন্ত না করলে আসল কথা বলা যাবে না। তদন্ত না করে খালি ফেতনা ছড়ান যাবে? আপনারা বলেন তো, এই একটা লোক আলো নিয়ে আসতেছে, একটা লোক অনেক দূর থেকে অন্ধকার থেকে আলো নিয়ে আসতেছে, তখন আপনারা কি বলেন? ওই দেখো আলো আসতেছে, আলো আসতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? কাছে যখন আসলো তখন দেখলেন এটা তো আমাকে আব্দুর রহিম বাড়ে। এখন আপনারা বলেন তো, আলোর দাম বেশি না আব্দুর রহিমের দাম বেশি? হ্যাঁ, কারণ আলো নিজে আসে না, আলোকে একজন নিয়ে আসতে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? নবীকে নূর বললে শুধু আলো বলা হবে, নবীকে নূর বলা যাবে না, নবীকে বলতে হবে নূরওয়ালা। ধরে কোন কথা ঠিক কিনা? নূরওয়ালা, সিরাজাম মুনির। অন্ধকার পৃথিবীতে নবী কোরআন নামক নূর দিয়ে আলো জ্বালাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা খালি নূর নূর করতেছি, নবীদের নূরের বাপ সেটা না লাগবে না? নূর যদি হতো তাহলে ৭০,০০০ নূরের পর্দার মধ্যে ফেরেশতা জিবরাইল আটকে গেছে। ফেরেশতা তো নূরের তৈরি। আল্লাহকে দেখ এক ধাপ সামনে যদি বাঁধেস তোর অস্তিত্ব করে ছায়া হবে। নবী সেই নূরের পর্দা পাড়ি দিয়ে যখন যাচ্ছে, ফেরেশতা জিবরাইল পিছন দিক থেকে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা হলো নূরের তৈরি, জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, আপনি নবী কিসের তৈরি? এইরকম নূরের পর্দা পাড়ি দিয়ে আপনি আল্লাহ আরশে যাচ্ছেন, আপনি কিসের তৈরি একটু জানতে চাই। আল্লাহ বলেন, জিবরাইল আমি কিসের তৈরি আমি জানি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনিই ভালো জানেন। জোরেবান কথা ঠিক কি? কোন ফেতনা থাকবে? কোন ফেতনা থাকবে? কোন ফেতনা থাকবে? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবাই বলেন, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। ওমর ফারুক বললেন, আলী
তাহলে নবী তদন্ত করার জন্য কে ঢুকবে? আবু বকর বলে, আলী নবী বিদায় গেছে না ঘুমের মধ্যে আছে, এটা তদন্ত করার জন্য কে ঢুকবে? আলী বলতেছেন, ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। ঘরের মালিক কে? আয়েশা। পরে কোন কে? উম্মাহাতুল মুমিনিন আয়েশা। একবার কতক্ষণ মহিলা আয়েশার কাছে এসে বলতেছে, মা আল্লাহ নবী সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। এ ভাই, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ফেতনা থেকে যেন আমরা বাঁচি। তোমার আয়েশার কাছে এসে বলতেছে, মা আল্লাহর নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই। মা আয়েশা বললেন, তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে জানবে? তখন তো মেয়েরা শুনতে গেল যে আমরা তো এতদিন জানি আল্লাহর নবীও যিনি, আপনার স্বামীও তিনি। আয়েশা বলতে, শোনো, 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, শুধু বিয়ে হয়েছে, কিন্তু 9 বছর বয়সে আমি নবীর ঘরে আসছি। আমার যখন 18 বছর বয়স, তখন নবী দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আমি নবীকে মাত্র 9 বছরে 3 বার নবী হিসাবে দেখেছি। জোরে বলেন কয়বার? 9 বছরে হাজার হাজার বার আমার স্বামীকে দেখেছি, কিন্তু নবী হিসাবে দেখেছি মাত্র 3 বার। এখন বলো, তোমরা আমার স্বামী সম্পর্কে শুনবে না আল্লাহর নবী সম্পর্কে শুনবে? মেয়েরা কান্দার বলে, মা আমরা এতদিন ধরে জানতাম নবীও তিনি, স্বামীও তিনি, কিন্তু আজকে আপনি বললেন 3 বার নবী হিসাবে দেখেছেন। আপনি কেমন নবী হিসাবে দেখলেন? আপনার কাছে নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই। উম্মাহাতুল মুমিনিন নবী সম্পর্কে যে 3টা বয়ান দিয়েছে, আজকে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে এই বিষয়গুলো আমাদের জানার অধিকার আছে না নাই? ভাইজান, ধৈর্য হারা হলে চলবে না। একটু গরম হচ্ছে, তারপরে ধৈর্য ধারণ করেন। এত কষ্ট করে যখন অসুস্থ মানুষ আপনাদের সামনে এসেছি, কোন ফেতনার মধ্যে আমরা থাকবো না। ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। ওমর ফারুক মনে মনে চিন্তা করতেছে, ঘরের মালিক হলো আয়েশা, আর বাপকে তদন্তের দায়িত্ব দিবি? আমার ভাগ্য হলো না। যদি হাফসার ঘর হতো, আসলে ওমর ফারুক আর আবু বকর এই 2 জন হলো নবীর শ্বশুর। সুবহানাল্লাহ। মানে আবু বকর যখন নবীর শ্বশুর হলো আয়েশাকে বিয়ে দিয়ে, তো ওমর ফারুকের মন খুব খারাপ। ওমর ফারুক বলতে, আবু বকর ভাই, তুমি নবীর শ্বশুর হলে, ওসমান নবীর জামাই হলো, আলী নবীর জামাই হলো, আমার ভাগ্য এত খারাপ হয়ে কিছুই হওয়ার পারলাম না। আবু বকর বলে, তোমার একটা মেয়ে আছে হাফসা, বলে হ্যাঁ, বিয়ে দাও, নবীর সাথে বিয়ে দাও। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ আমি একটু আপনার শ্বশুর হবার চাই। নবীকে বুঝতে বুঝতে আমার শ্বশুর হবে? বলে, আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে চাই। এটা যদি হাফসার ঘর হতো, তাহলে হাফসা আমার কথাই বলতো, কিন্তু আয়েশার ঘর, তদন্তের দায়িত্ব কাকে দিবে মনে মনে প্রকাশ করতেছে না। এমন সময় হযরত আলী বললেন, মা। সুবহানাল্লাহ। হযরত আলী মা আয়েশাকে বললেন, কি মা, আমরা যারা এখানে আছি আমরা সকলে বলবো মা, কারণ উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। সুবহানাল্লাহ। মা, আপনি হলেন 6 লক্ষ হাদিসের হাফেজা। আল্লাহ নবীর যতগুলো পুরুষ সাহাবী, নারী সাহাবিয়াত আছে, সকলের ভিতরে আপনি হলেন 1 নম্বর জ্ঞানী। পুরুষ এবং নারী নবীর যত সাহাবী আছে, সবথেকে 1 নম্বর জ্ঞানী হলো মা আয়েশা, যিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। 6 লক্ষ নয়, 6 লক্ষ। হ্যাঁ, তো এখন আলী বলতেছে বাহিরের নবী নিয়ে জ্ঞান জাম বাঁধছে। জ্ঞান জাম মানে কি? বাহিরের নবী নিয়ে ফিতনা বাঁধা গেছে। একদল বলতেছে নবীকে দাফন করবো, আর একদল বলতেছে নবী মরেনি। তো আপনি একটু ভিতর থেকে বলেন তো, নবী ঘুমের মধ্যে আছে না বিদায় নিয়েছে? এইটা তদন্ত কে করবে?
আপনি একটু ঘরের ভিতর থেকে বলেন তদন্ত কে করবে? মা আয়েশা কান্নাতন্ত সুরে নিয়ে বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। আপনার বলেন তো এখানে কারো নাম আছে? মা আয়েশা বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবারা এক বাক্যে স্বীকার করলেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলো হযরত আবু বকর। ওমর ফারুক আর আপত্তি করতে পারলেন, কারণ এখানে কোনো নাম আছে? তুই যদি 1 নম্বর বসতে পার, তুমি ওমর যদি 1 নম্বর হও তাহলে 10 যাও। ওমর কয়, না রে, আমি তো 2 নম্বরে। মা আয়েশা বললেন, 1 নম্বর ছাত্র হযরত আবু বকর আল্লাহ নবীর দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিভাবে সালাম দেওয়া লাগবে? সালাম কিভাবে দেওয়া লাগবে? আসসালামু ক্বাবলাল কালাম। একটু খেয়াল করবেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগে সালাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আগে সালাম, পরে ইয়া রাসূলুল্লাহ। ধরে কোন ঠিক না? কেউ যদি বলে, হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে না। শ্বশুর আসসালামু আলাইকুম, সালাম হবে না। স্যার আসসালামু আলাইকুম, সালাম হবে না। কারণ সালাম হচ্ছে আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। ইয়া নবী সালাম আলাইকা বলা হবে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আগে ইয়া নবী বললেন, পরে সালাম দিলেন, তাহলে নবীর ওই হাদিসটা আপনি খেলাফ করলেন। আগে সালাম কিভাবে দেওয়া লাগবে, এখানে যারা হাজি আছে তারা জানে। রাসূলের রওজার পাশে গিয়ে তারা সকলেই বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন। এটা বলেন না? এখন আবু বকর এসে দরজায় সালাম দিচ্ছে। এই নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যেভাবে সালাম দিচ্ছে সেভাবে সালাম দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওমর ফারুক বলতেছে, কে রে? রাসূল যদি বিদায় হতো তাহলে সালাম তো এরকম হতো না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যখন মা আয়েশার ঘরে থাকতো তখন সাহাবা এসে দরজায় বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো দুনিয়াতে জীবিত থাকতে যে সালাম, আর বিদায় নেওয়ার পরে একই সালাম। ওমর চিন্তা করতেছে, আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু বলেছে আল্লাহ রাসূল বিদায় নিতে নবীকে দাফন করব, কিন্তু কখনো বলেনি যে আল্লাহ রাসূল বিদায় নিয়েছে জানাজা করে দাফন করব। এই কথা কিন্তু আবু বকর বলেনি। আবু বকর কিন্তু জানাজার কথা বলেনি। কথাটা খেয়াল করবে। আবু বকর কি জানাজার কথা বলছে? জানাজা করে দাফন করব এই কথা বলার সাহস আবু বকরের হয় না। খুব খেয়াল করবেন, আসলে ফেতনা নাই, কিন্তু আমরা দূর থেকে যখন শুনবো তখন ফেতনা হবে। কথাটা বুঝলেন না? সালাম দেওয়ার 3 বার সালাম দেওয়ার পরে বললেন, মা নবী নিয়ে বাইরে ফেতনা চলতেছে, নবীর আসল খবর জানার জন্য ভিতরে ঢুকতে হবে, তুমি একটু দরজা খুলে দাও। আবু বকর কিন্তু বললেন না, আয়েশা আমার মেয়ে, তুমি বাপের জন্য দরজা খুলে দাও, এ কথা কিন্তু বলেন নাই। নবীর বউ হওয়ার কারণে আবু বকর আমাদের মতোই বলতেছে, মা নবী নিয়ে ফিতনা শুরু হয়ে গেছে, একটু দরজা খুলে দাও মা, নবীকে তদন্ত করতে চাই। সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলে দিলেন। যেই দরজা খুলে দিয়েছে আবু বকর ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা বন্ধ করে বাবার হাত এভাবে চাইপা ধরছেন। এভাবে চাইপা ধরে বলতেছেন, বাবা নবী তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আবু বকর বলে, আয়েশা হাজার হাজার সাহাবী বাইরে দাঁড়িয়ে আছে, নবী তদন্ত করতে এসেছি, কি 3টা প্রশ্ন করবা? আয়েশা বলে, 1 নম্বর প্রশ্ন হলো
আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? ও বাবা, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? আবু বকর চমকে উঠছে। আয়েশা বললেন, বাবা চমকে উঠলেন কেন? বলে, আল্লাহর কোরআন কি কোনদিন দাফন করা যায়? আমার আয়েশা বললেন, আপনি বাইরের মানুষ, আপনি ভিতরের খবর জানেন না। আজকে ভিতরের খবর শুনে নেন। আল্লাহর কোরআন যেমন, আল্লাহর নবী হলো বাস্তব তেমন। আল্লাহর কোরআন যদি দাফন করা না যায়, তাহলে নবীকে আপনি কেমনে দাফন করবে? বাবা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সী কোন মেয়ের বিয়ের বয়স, আপনি 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে দিলে, আপনি সত্যি করে বলবেন তো এইটা আপনার জন্য দিছে না আমার জন্য দিছে? কারণ বাবারা মেয়েকে বিয়ে দেয় মেয়ের জন্য করে, কোন কথা ঠিক কিনা? মেয়ের জন্য বিয়ে দেয়, মেয়ে যেন নষ্ট না হয়। এদের প্রত্যেকটা বাবা তার মেয়েকে তার মেয়ের জন্য বিয়ে দেয়। মায়েশা বললেন, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছরের ছোট্ট একটা মানুষকে আপনি বিয়ে দিয়েছেন, তখন কি আপনি আমার জন্য বিয়ে দিয়েছেন না আপনার জন্য বিয়ে দিয়েছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, আপনি 6 বছর বয়সে আমাকে যখন বিয়ে দিয়েছেন, তখন আপনি মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন না নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন? এই 3টা প্রশ্নের উত্তর দিবেন, তারপরে আপনি তদন্তে যাবেন। আবু বকর বলে, আয়েশা, আমি বুঝতে পেরেছি তুমি ওমরের দল করতেছো, তুমি ওমরের দল করতেছো। আয়েশা বলতেছে, বাবা আমি আল্লাহর দল করে আপনাকে বললাম, এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে তদন্ত করবেন। আবু বকর বলে, আয়েশা, আমি তদন্ত করা আগে জানতে চাই, ঘরের ভিতরে অন্ধকার, কে যেন কাঁদতেছে, এই কান্নাটা মনে হয় জান্নাত থেকে আসতেছে। বলো রে আয়েশা, কে এমন করে কান্দে? আয়েশা বললেন, বাবা যে মহিষী নারী কাঁদতেছে সে হলো আল্লাহর নবীর মা। আবু বকর চমকে গেল, আয়েশা 6 বছর বয়সে নবীর মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকে সেই মা কেমনে আসলো, কেন মা কান্দে বুঝায় দাও। আয়েশা বলতেছে, বাবা আপনার বাইরের মানুষ, আপনারা জানেন না, যিনি ঘরের কোনায় কাঁদতেছে, যার কান্না কান্নাতের সুর বাজতেছে, সেই মহিষী নারী আল্লাহর নবীর মেয়ে ফাতেমা। আমিও জানতাম নবীর মেয়ে ফাতেমা, কিন্তু একদিন আমরা 3 জন বিবি মিলে নবীর সঙ্গে গল্প করতেছি। সাউদা, উম্মে সালমা আর মা আয়েশা, এই 3 জন নবীর বউ মিলে নবীর সঙ্গে গল্প করতেছে। বিবিরা যখন নবীর সঙ্গে গল্প করে, তখন আমাদের নবী নবী থাকে না, একজন স্বামী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় বইয়ের কাছে হুজুর, বইয়ের কাছে কি হুজুর, জুতো মুছে দে, এই পাগড়ি কুড়ি, তারপরে এক দেশ দেখ হুজুর। আল্লাহ রাসূল দেখতেছে মা আয়েশা ছোট মানুষ তো, বড় একটা মিষ্টি লাউ এটা কাটতে পারতেছে না, বুঝলেন? তখন রাসূল বলে, তুমি ছোট মানুষ, তুমি পারবো না, আমি কাটি। এবারে মিষ্টি লাউটা কাটা দিচ্ছে। বলতেছে, আপনি আল্লাহর নবী, আপনি কি করলেন? বলে, আরে পাগলি, আমি বাইরে আল্লাহর নবী, ঘরের ভিতরে স্বামী, তুমি আমার বউ, আপনি কি? মশলা থেকে পানি নাই। আল্লাহ রাসূল বললেন, তুমি খাবার দাবার বেড়ে নাও, আমি পানি নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল এক কলস, চামড়ার কলস ভরা পানি মাথায় করে তখন নিয়ে আসতেছে। মা আয়েশা আল্লাহ দিয়ে তাকায় রয়েছে। যার জুতার ভরসা আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সে এক মশক পানি নিয়ে ঘরের মধ্যে ঢুকলো। আপনি আল্লাহর নবী, তার পাগলি, আমি এখন তোমার স্বামী, ধরে গেল। সুবহানাল্লাহ। নবী যখন বিবিদের সঙ্গে বসে গল্প করতেন, তখন কোনো মশান মারতেন না। মশান বোঝেন না? কথা বলে স্বামী সেই মশান। আর সে ফ্যান ছেড়ে শুয়ে পড়ে বলতে পারে, খাবার পাইয়া তুমি কোনো খাবার খারাপ হয়, ওরে বাবা রে, আর বাপ মাও তুলা গেল করে দেখি না। নবী একদিন একটা তরকারি খাচ্ছে, তরকারির মধ্যে লবণ নেই। আল্লাহ রাসূল বলেন, এত সাপ, আমি এই তরকারি গুলো একলাই খাবো। মা আয়েশা বলেন, তাহলে আমি কি খাবো? বলে, তোমার দরকার নেই, তুমি অন্য আর একটা খেয়ে মেরে খাই। মানে লবণ একেবারে দেয়নি। এখন যদি মা আয়েশা খাবার দেখে লবণ দেয়নি, তাহলে তো মনে খুব কষ্ট হবে, তুমি আসলে সব খাচ্ছে।
আয়েশা রাইদের এত সাপ, নবী সবই খেলো, দেখি তো কিছু লাগে নাই, সামান্য লাগাছে জীবাতে চাইটা থেকে বাবা রে লবণ নাই, সাপ বলে কিছুই না। বলে ইয়া রাসূলুল্লাহ, এরকম অখাদ্য খাবার আপনি খাইলেন? বলে তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। ধরে ফেলছো। এই জন্য আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, নবীর আদর্শকে গ্রহণ করে নাও। সমাজে শান্তি, সংসারে শান্তি, বাপ ছেলের মধ্যে শান্তি। বলে গল্পটা ঠিক কিনা? তিনটা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে, নবী খুশ গল্পে মাতোয়ারা হয়ে গেছে। এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, যেই মাত্র ঢুকছে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী বসেছিলেন, নবী দাঁড়ায় গেলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে কেন দাঁড়াইলেন? আয়েশা বলতেছে, মা তুমি ঘরে। আয়েশা, তায়েফ পাশে আমাকে এত পাথর মারছে, আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই। শুধু এই চেহারাটা, নূরের চেহারার মধ্যে কাফেরদের কোনো পাথর লাগে নাই। গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। নবী যখন মক্কার দিকে ফিরে আসতেছে, এমন সময় নবীর মন বলতেছে, আমার দরদের চাচা আবু তালিব দুনিয়াতে জীবিত নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে নাই। এই রক্তমাখা দেহওয়ালা মানুষকে কে সান্ত্বনা দিবে? নবী যখন ঘরের মধ্যে ঢুকছেন, তখন কুলসুম, জয়নাব আর রোকেয়া, এই তিনটা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকে নবীর সামনে দাঁড়ায় বলতেছে, বাবা আপনাকে বলেছিলাম তাইফে যায়েন না, তাইফ পাশে ভালো না, এই যে পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? নূর আয়েশা রে, তিনটা মেয়ে বারবার যখন বললো, বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন, এই কথা বলে আমার তিনটা মেয়ে যখন চলে যায়, এমন সময় দেখি আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে বলে, আল্লাহ এই কষ্ট আমি কেমনে সহ্য করব, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? তিনটা মেয়ে বলেছে, বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, আল্লাহ এই কষ্ট আমি কেমনে সহ্য করব? আল্লাহ মুসা নবীর জন্য তুমি যদি নীল দুনিয়াকে রাস্তা বানাবার পারো, আল্লাহ ইব্রাহিম নবীর জন্য তুমি যদি আগুনের চূড়াকে শান্তির বাগান বানাবার পারো, তাহলে তায়েফ পাশের পাথর আমার বাবার জন্য তুলে অথবা ফুল কেন বানাবার পারলাম না? আমার বাবা গোটা দেহ রক্তাক্ত করে ঘরের মধ্যে বসেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই কথা বলতে বলতে ফাতেমা যখন ঘর থেকে বের হয়ে যায়, নবী তাকায় দেখে উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, আর বারবার দুইটা হাত বুকে মারতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বাবা যদি আজকে তাইফের ময়দানে যাইতো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার বাপ নাই, সন্তান নাই, তুমি কেমনে বুঝবা? আল্লাহ তোমার বাবা যদি আজকে তাইফে যাইতো, তাইফবাসী যদি তোমার বাবাকে পাথর মারতো, আল্লাহ তোমার কেমন লাগতো? তোমার বাপ নাই বলে তুমি বাবার দয়া বোঝো না, কিন্তু আমি ফাতেমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে, আল্লাহ আমি সহ্য করতে পারি না। নবী কান্দার বলে, আয়েশা রে, আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা আবার দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা সন্তান যখন বড় হয় তখন গোসল করাতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না। আল্লাহ রাসূল বলে, আয়েশা আমার দেহের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ফাতেমা তার উরাতের উপর আমার মাথাকে শোয়া দিয়ে গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে যখন জয়তুনের গরম তেল আমার ক্ষতস্থানে লাগাই দিছে, আয়েশা আমি নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায়া
চোখের পানি বের করে কাঁদতেছে। আমি বললাম, মা কত বছর আগে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজকে আমার কাছে আইছেন, আমি আর যাইতে দিব না। নবী বলে, আয়েশা রে, স্বপ্নে মা বলে যখন হাত চাইবা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের গরম পানি আমার চোখের মধ্যে ঢুকে আমি ঘুম থেকে চেতন পাই। আমি বললাম, ফাতেমা তুই কেন কাঁদতেছিস? পাখির মতন। ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরেছেন। এই যে বাবা এখনো হাতটা চাইপা ধরে আছেন, আপনি তো ছাড়েন না। রাসূল কান্দে বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই আর শুনে নে মা, তুই আমার মেয়ে না, তুই আমার মা মেয়ে না। আয়েশা বলতেছে, বাবা জান্নাতের করুণ সুরে কান্না শুনতেছেন, সে হলো নবীর দরদের মা ফাতেমা। আবু বকর বলে, আয়েশা ফাতেমা হলো পর্দানিশী, ফাতেমা হলো পর্দানিশী। আমি নবী তদন্ত করতে চাই, এখন ফাতেমা থাকা অবস্থায় নবীর কাছে আমি কেমনে যাই? কত পর্দানিশী। আমার মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে শোনেন, গভীর রাত্রে হযরত আলী বুকের মধ্যে নিয়ে বলতেছে, স্বামী গো, স্বামী গো, আমার দোয়া আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। হযরত আলী কবরে চুমা দিয়ে বলতেছে, খুশির খবর, আল্লাহ দোয়া কবুল করছে, খুশির খবর। ফাতেমা বলে, স্বামী কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? বলে, বলো তোমার কি দোয়া? বলে, আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে কবুল করেছে। আলী বলতে, ফাতেমা জন্ম থেকেই তুমি পর্দা পালন করো, আর মৃত্যু হবে পর্দার মধ্যে, এতে তো আরো খুশি হওয়ার কথা। ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যুটা কখন হবে, কোন সময় হবে সেইটা কি শুনবেন না? আল্লাহ পাক আমাদের জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাট, গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমাতে বলে, ও আসাদুল্লাহিল কারী, ও আনা ইলমে মাদিনাতুন আলিউ বাবুহা, রে পৃথিবীর শ্রেষ্ঠ বীর, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, দুনিয়াতে মানুষ আসলে যাইতে হবে, এইটা বিশ্বাস করার পরে বইয়ের কথা শুনে এমন ভাবে কাঁদতে কাঁদতে আপনি কেন পড়ে গেলেন? আপনি যদি এইভাবে অসুস্থ হয়ে যান, দুর্বল হয়ে যান, তাহলে আমার তিনটা চাওয়া কে পূরণ করবে? আলী ছোট বাচ্চার মতন কান্দে বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম, বলে কিছুই চাইলাম না, আজকে মৃত্যুর সময় কি চাইবা ফাতেমা? বলে, আমার এক নম্বর চা হলো পর্দার মধ্যে আমার মৃত্যু হবে, পর্দার ভিতরে রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চা হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না, কারণ হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখ ভার করে থাকেন, তাহলে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর দোয়াতে বেহেশতের 8টা দরজা ফাতেমার জন্য খুলে গেল। আমার মা বোনদের জন্য বলবো, মা দুনিয়ার মানুষের ভালো চান না, নিজের স্বামীর কাছে ভালোবাসার প্রাপ্তি হয়ে যান, আপনি ফাতেমার সঙ্গে জান্নাতে হবে। ফাতেমা বললেন, স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ পরপুরুষেরা ফাতেমার দেহের ওজন বুঝতে পারবে। পরপুরুষ 4 জন যদি আমাকে কাঁদে নেয়, আমি ফাতেমার দেহের ওজন বুঝবে, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে আমার খাটনি কাঁদে নেওয়ার মানুষ নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী দুনিয়া থেকে বাবা চলে গেছে, হাসান হোসেন এত ছোট, আপনি একটু আমার দেহটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে একটু দাফন করে দিবে।
হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে বলতেছে, মাবুদ গো, দুনিয়ার জীবনে ফাতেমা বড় দুঃখী ছিল। দুনিয়ার ধনী ধনী যুবকেরা ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি আল্লাহ ঘটকালি করার কারণে নবী আমার সঙ্গে ফাতেমার বিয়ে দিল। আমি কিছুই দিবার পারিনি, তারপরেও ফাতেমা কোনদিন অসংখ্য। আপনি একটু ভালো করে ডাক দেন, নানা সেতন না পাইলে কিন্তু আমরা দুই ভাই বাঁচবো না। সঙ্গে সঙ্গে আবু বকর হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর কপালে একটা চুমু দিয়ে বললেন, নবীজি, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। আল্লাহর নবী কোনদিন বিদায় নেবে না, আল্লাহর নবী কোনদিন বিদায় নিতে পারে না। এতক্ষণ বাহিরের খবর কি? নবীকে দাফন করবে, ঘরের মধ্যে ঢুকে হাসান হোসেন দুই হাত যখন ধরছে, আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে, আল্লাহর নবী কোনদিন বিদায় নিতে পারে না, ওমরের সাথে আমি একমত। জোরে গান সুবহানাল্লাহ। হাসান হোসেনকে নিয়ে এখন দরজা করে বের হচ্ছে। ভাই, গুরুত্বপূর্ণ কথা, ফাতনা থেকে রিলেশন হওয়ার জন্য এখন যে কথাগুলো বলবো একটু গুরুত্ব দিয়ে। বিরক্ত হচ্ছেন? কয়টা বাজে? কত বাজে? না না, ফজরের নামাজ। আলহামদুলিল্লাহ। এই যে কতগুলো দৌড়াদৌড়ি করতেছে, না না না, ওদেরকে এখনো যদি সাইজ না করে, বুঝলেন, এক ছোট বাচ্চা কান দিয়ে আমি মাঝে মধ্যে দেয়, হুজুর আগেকার পীর সাহেবেরা পানি পড়া দিলে বাচ্চার কান্না বন্ধ হয়। আপনি একটু পানি পড়া দেন তো। কোরআনের সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা মানে কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে আমি পানি ফুঁক দিলাম, কিছুদিন পরে সেটা হুজুর বাচ্চা সাত করে যাচ্ছে, তাহলে পানি পড়াতে হবে, আপনি সরাসরি ফুঁকেন। আমি আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সূরা ফাতিহা সব কিছু করে ফুঁক দিব। কিছুদিন পরে দেখা হলো, কেমন খবর কি? না না, এটা দোয়া দুরুদের দাম নেই, কান্না আরো বেড়ে গেছে। এক আধ মাস পরে বললাম, মা খবর কি? হুজুর আর কান্দে না, আলহামদুলিল্লাহ। দেখো দোয়া দুরুদের ফজিলত আছে কিনা? না হুজুর, আপনার দোয়া দিয়ে পানি পড়া দিয়ে কান্না বন্ধ হয়নি। কান্না থামানোর জন্য ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে। যখনই কান্দে চালু করে দিই, উড়ে দিয়ে আর কি ফেতনার সময় যে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে কান্না থামার লাগে। ধরে কোন ঠিক কিনা? যেগুলো ঘুরতেছে ডিজিটাল সন্তান, সিজার করা। ধরে কোন কি করা? সিজার করা বোধহয় আমার মায়ের, আমরা স্যার ভাই, কোন সিজার শব্দ আমার মা জীবনে শুনি। আমরা হয়েছি আমার টাইনে আদায় করছে। ধরে কোন ঠিক কিনা? বারবার চাইনি, তাও দাই মা টাইনে আদায় করছে। আমার দাদি কয়ে, তাই তোর মাথা এত বড়, দাঁড়াবার সময় মাথা চ্যাপটা হয়ে গেল না, ফোঁকা হয়ে গেছে, তখন বাইরে ঠেকে চলে তোর মাথা আমরা ভুল করছি। আর এখনকার গুলে একটা অটো ভ্যান চালায়, তুমি আমার কাছে টাকা নিয়ে বেড়াচ্ছ, কি খবর? সিজার করবো। হঠাৎ বইয়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে, পেটের বেদনা, সিজার করা যায়, টাকা দেন কিছু। আপনি টাকা দিলাম, ভালো হলো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা করে দেখে, হ্যাঁ আল্লাহর উপর ভরসা নেই। ডাক্তারের কাছে আসছে, পরীক্ষা করে বলতেছে বেকা হয়ে আছে। বেকা খাওয়ার বেকা হয়ে আছে। কি পানি শুকে গেছে, এটা কাটা ছাড়া হবে না। তখন কান দেখবে না, ওর প্রজেক্ট দেবো আমি সিজার করে পেট কেটে দেখি ওই বাচ্চা ঘুমের মধ্যে আছে। কারণ দুনিয়াতে আসার আরো 2 দিন বাকি আছে, পেটের মধ্যে আরো 2 দিন থাকা লাগবে, তারপর আর ঘুম ভাঙি। কিন্তু ঘুম ভাঙি, এই ঘুম ভাঙির অবস্থায় পেট কেটে বার করে কান্দে না, লড়ে না, কিছু করে না। তখন ডাক্তারের পা ধরে ঘুরে ওঠে, তখন কান্দে ওঠে। এই যে ঘুরে নিয়েছিল, ওই ঘুরে নিতে আমার মাথার মধ্যে এমন একটা শয়তানি থাকলো, এই ভালো মাহফিলে, কোরআনের মাহফিলে বসবি না, খাইলি ঘুরবি। ধরে কোন কথা ঠিক নেই। যারা ঘুরতেছে এরা সিজার করা, ধরে কোন দিত না, সিজার করা। আপনারা খান, এই আলোচনাকে ঘুরতে পারে?
ধরে রে কোন বাচ্চা হয় কি একে খবর দিই না মিডিয়া ওরা মিডিয়া। আর বেশি সময় নয়, সময় শেষের দিকে, আলোচনার শেষ প্রান্তে আইছে, একটু খেয়াল করেন। ঈদে মিলাদুন্নবী সবচাইতে বড় ঈদ, আনন্দ, এটা আমরা সকলেই বিশ্বাস করি। কারণ নবী দুনিয়াতে না আসলে কত কিছু। আমরা সকলে একটা গজল দেয়া আবার ওয়াজ আমরা শুরু করব। নবী না হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। হারুন রশিদ ভাই যাচ্ছেন নাকি একসাথে? আমরা দুই ভাই এক নৌকা নাকি না? তাহলে কি বলতেছিলাম মনে আছে আপনাদের? মনে আছে আবু বকরের দুই হাত ধরছে দুইজন, নাম কি? খালি হাসান হোসাইন না, প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব খুতবার শেষে আপনাদের কি শোনায়? সাইদুস শাবাবে, বলেন সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান হোসাইনকে আমরা ভালোবাসি, যেখানে হাসান হোসাইনকে আমরা কম না বেশি? আমাদের ছেলেরা হাসান হোসেনের চাইতে মেসি নেইমারকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা, মেসি নেইমার, হায় হায়, এই বিলের মধ্যে গিয়ে যাচ্ছিল নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনার পতাকা আর্জেন্টিনার জার্সি, এক জুম্মার দিনে শুক্রবার এক শয়তান ব্রাজিলের জার্সি কাউকে নেওয়া করবে। পাগলা আজকে কিছু দিন এই জুমার নামাজ, সেই নামাজে কি জার্সি পুলিশ সাপোর্ট করি, নেইমারকে অত্যন্ত ভালোবাসি। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। যেরকম কথা ঠিক কিনা? মেসি নেইমার হলো একেবারে টাটকা খ্রিস্টান। হ্যাঁ, কারণ মেসির আর্জেন্টিনায় আযান দেওয়া হারাম করেছে, আযান দেওয়া নিষেধ করেছে, আর নেইমারের ব্রাজিলে আল্লাহর কোরআন শরীফ পড়তে দেয় না। তাকে তুমি বুকে ধরেছো, তার ছবি তোমার বুকের মধ্যে, লজ্জা করে না? হাসান হোসেনের সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও তাহলে হাসান হোসেনকে ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হাসান হোসেন আবু বকরের দুইটা হাত ধরে আছে, দুই ভাই দুই হাত ধরে আছে। আবু বকর মা ঈশার ঘর থেকে বের হলেন, তিনটা প্রশ্নের উত্তর দিবার পারলেন না, দিবার পারলেন কিন্তু দেন নাই। হাসান হোসেনকে নিয়ে বের হলেন, এমন সময় সমস্ত সাহাবারা বলতেছে, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, নবী তদন্তের রিপোর্ট কি? নবী তদন্তের রিপোর্ট কি? আবু বকর হাসান হোসেনের মুখের দিকে তাকায় বললেন, তদন্তের রিপোর্ট আমি দিব না, তদন্তের রিপোর্ট দিবে হযরত আলী। আপনার বলেন তো ভিতরে গিয়ে তদন্ত কে করেছে? কিন্তু রিপোর্ট কে দিবে? বাংলাদেশের স্বাধীনতার জন্য স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেরকম ঠিক কিনা? যুদ্ধের 9 মাস তিনি যুদ্ধ করেন নাই, তিনি বিভিন্ন একটা দেশের মধ্যে আশ্রয় ছিলেন, যেরকম ঠিক কিনা? আর 9 মাস যুদ্ধ করে যিনি ঘোষণা দিয়েছেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেরকম কথা ঠিক কিনা? একজন হলো স্বাধীনতার স্থপতি, আর একটা হলো স্বাধীনতার ঘোষক। একজন করলো তদন্ত, আর একজন দিবে রিপোর্ট। আপনারা বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? আবু বকর কারণটা এই আপনাদের একটু হাসানের মুখের দিকে তাকাইছে, হোসেনের মুখের দিকে তাকাইছে, এই তাকানোর পরেই কিন্তু রিপোর্ট বলতে পারতেছে না, কারণ এরা দুই ভাই যেভাবে দুই হাত ধরেছে
আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পরে সমস্ত সাহাবীকে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা তোমরা কি বলতে পারো নবী দুনিয়াতে বিদায় নেওয়ার পরে সবচেয়ে বেশি কষ্ট কে পেয়েছে? তোমরা কি বলতে পারো আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচেয়ে বেশি কষ্ট কে পেয়েছে? সাহাবীরা বললেন, আবু বকর ভাই, আমাদের মনে হয় নবীর কলিজার টুকরা ফাতেমা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। আবু বকর বলে, আমরা সমস্ত সাহাবী মিলে যা কষ্ট পাইছি তার চাইতে বেশি কষ্ট পেয়েছে হাসান হোসাইন। জোড়হাত করে বললেন সাহাবীরা, রে হাসান হোসেন যতদিন নানা নানা বলে কান্দে, খবরদার খবরদার নবীর রওজা এই দুইজনকে তোমরা দেখাইবা না। জোড়হাত করে বললেন, তোমাদের কাছে আমার নসিহত হলো, যতদিন হাসান হোসাইন নানা নানা বলে কান্দবে ততদিন নবীর রওজা তোমরা দেখাবা না। কারণ যদি নানা নানা বলে কান্দতে কান্দতে নবীর রওজার কাছে আসে, আল্লাহর নবী হাসান হোসেনকে এত ভালোবাসে, হাসান হোসেনের কান্না ডাক শুনে হয়তো নবী সহ্য করতে পারবেন না। এই জন্য আবু বকর হাসান হোসেনকে নিয়ে গেলেন একটু দূরে। এমন সময় হযরত আলী তদন্তের রিপোর্ট দিবেন কোরআনের আয়াত দিয়ে। আমি সেই আয়াতটা আপনাদের সামনে বলবো। এই আয়াতটা যখনই শুনবেন তখন নবী মরে গেছে না জীবিত আছে আপনারা বুঝতে পারবেন। সে আয়াতটা শোনার আগে এই যে মিলাদুন নবী সিরাতুন নবী মাহফিল এই যুবকেরা কষ্ট করে করেছে, এইটাতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, একটা টাকাও দিবেন না এমন কোন মানুষ থাকলে একটু হাত তোলেন যে হুজুর আমি 1 টাকাও দেবো না, আমি দান করার লোক না। মসজিদের সামনে দিয়ে কৌটা যায়, তাই না ভাই? আপনি এলাকা যাই বাক্স যায় না? দেখবেন এই বাক্স যখন যায় তখন এই প্রথম যে লোক সেই লোকটা চিন্তা করে পকেটে 100 টাকা আছে, 500 টাকা আর করবে না। এমন সময় হযরত আলী চিৎকার করে বললেন, কারণ 1.5 লক্ষ সাহাবী ধরে কর সুবহানাল্লাহ, 1.5 লক্ষ মানুষকে শুনেন লাগবে। আমাদের ইমাম 10 জন মুসল্লি মাইক্রোফোন লাগাই ধরে কোন ঠিক কিনা এরকম কান্দের হতে বলে, আর লক্ষের উপর সাহাবীর সামনে হযরত আলী বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য সব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। কি মনোযোগ দিয়ে শুনতেছেন? কি বাবা কি গল্প হয়ে গেলে পরে এই আয়াত যদি ঠিক মতো না শোনেন পরে যা শুনবে হুজুর কি করবে বোঝা গেল। হ্যাঁ, এই জন্য মনোযোগটা শোনা লাগবে। আর আয়াত গুলো আয়াতের বাংলা অর্থ বলতেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী কোনদিন মরতে পারে না, নবী কোনদিন মরতে পারে না। পরে না থাকবে যতদিন নবীও আছে ততদিন। আজকে যদি কোন হিন্দু মুসলমান হবার চায়, আপনার এলাকার কোন হিন্দু মুসলমান হবে, ও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হয়ে গেলাম, আল্লাহ কয় না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ তোর ঈমান কবুল হবে না। তার মধ্যে আযান আছে যতদিন নবী আছে ততদিন। তোরে কোন কথা ঠিক কিনা? নামাজ আছে যতদিন নবী আছে ততদিন। তোরে কোন ঠিক কিনা? কোরআন আছে যতদিন নবী আছে ততদিন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার কোন টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলেই হাত ধরে নিজের বাড়িতে নিয়ে যেতেন। লোকটা বলতেন, হুজুর এত বড় আলিম হইয়া আমার মতন সাধারণ মানুষকে আপনি কেন নিয়ে আসতেন? বলে তোমাকে একটু মেহমানদারি করব, তোমাকে একটু মেহমানদারি করতে চাই। লোকটা চমকে বলে, এত বড় আলেম ইমাম মালিক আমাকে সাধারণ মানুষ কি মেহমানদারি করবে? ইমাম মালিক চোখের পানি বের করে বলে, ভাই তুমি তোমাকে সাধারণ মনে করতেছো, কিন্তু আমি তোমার ভিতরে আল্লাহর নবীকে দেখতে পাই। লোকটা কান্দের বলে, আমি কোথায় আর আল্লাহর নবী কোথায়? ইমাম মালিক বলতেছে,
তুমি কোথায় বুঝতে পারতেছো না? তোমার মাথায় আমার নবীর টুপি আমি দেখতেছি, তোমার মুখে আমি নবীর দাড়ি দেখতে পাই, তোমার পরনে আমি নবীর সুন্নতের পোশাক দেখি। আমার বিশ্বাস তুমি নবীকে দাফন করনি, তুমি নবীকে তোমার কলিজায় জায়গা দিয়ে আমল করেছো। যারা নবীর সুন্নাহকে আমল করবে তাদের হায়াতুন নবী বলা সার্থক হবে। জয়গান ঠিক কি না? হায়াতুন নবী মিছিল করবেন আর প্রতি সপ্তাহে দাড়ি কামাবেন। আপনারা বলেন তো, দাড়ি ছাড়া যতই ইমানদার মুসলমান কবরে গেলে ওই কিন্তু ৩ নম্বর ধরা যাবে। মান রব্বুকা উত্তর দিতে পারবে, কারণ নামাজ পড়ছে তো। সরব্বেল আজিম সরব্বেল আলা বলেনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বলার কারণে কিন্তু ১ নম্বর পাবে। মান রব্বুকা যেই আল্লাহ আমা দীনুকা ইসলাম সুন্নাত করছে, যে নুনু বাচ্চা কাটেনি ইসলাম, না হলে ছোটবেলায় রক্ত মেটি হবে ইসলাম। ফেরেশতার মধ্যে দুটো তখন কাটুরে ৩ নম্বর কাটুরে। যে বলো আমার নাবিউকা, নবীর নাম উচ্চারণ করতে গিয়ে মুখে আসবে না, মুখে আসবে না, মুখে আসবে না। এমন সময় আল্লাহ নবী এসে বলবে, ফেরেশতারা কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছো? যে ডবল বুশের চেহারা নিয়ে কবরের মধ্যে আইছে। গতকাল সকালবেলা আমার সুন্নতের মধ্যে খুর লাগাই আমার গলা খুর মারছে, আজকে দাড়ি চাচা হয়ে কবরের মধ্যে আইছে। আমি নবী ওকে উম্মত হিসাবে স্বীকার করলাম না। এই জন্য নবীকে মারতে পারেন না। নবী হলো হায়াতুন নবী, নবীর সুন্নাতকে আমল করতে হবে। হযরত আলী বলতেছেন, রে নবীর সাহাবীরা, নবীর আদর্শ যতদিন আমরা গ্রহণ করব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাদের ঈমানে আমলে কোনদিন নবী মৃত্যুবরণ করে না। নবী হলেন হায়াতুন নবী। এখনো নবী আছে না নাই? আছে না নাই? সর্বশেষ কথা হলো, আমরা যখন এখানে দরুদ পড়লাম, এই দরুদ কিন্তু এখানে আমরা পড়েছি, আমরা এখানে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফেরেশতারা যেখানে আইছে পুরো নৌকা চড়া লাগেনি। ধরে কোন কথা ঠিক কিনা? একদল ফেরেশতা হলো মালায়েকাতুস সাইরা। আপনি যখনই দরুদ পড়েছেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দরুদ গুলো রাসূলের রওজা মুবারকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এলেনখানের মাহফিলে আপনার পাগল উম্মতেরা আপনার প্রতি দরুদ পড়তেছে। ওগো নবী, এই দরুদ কি আপনি গ্রহণ করেন? রাসূল দরুদ গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমাদের পাপ বেশি হওয়ার কারণে, পাপ বেশি, নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি হবে। আল্লাহ জাহান্নামের হুকুম দিবে। এই কথাগুলো শোনেন, ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন সময় শাফাতের কান্ডারি নবী সামনে দাঁড়াই বলবে, রে ফেরেশতারা, কাকে নিয়ে জাহান্নামে যাও? কাকে নিয়ে জাহান্নামে যাও? বলে, আপনি কে? বলে, আমি যাই হই, কাকে নিয়ে জাহান্নামে যাও? জাহান্নামে যাইতে পারবে না। ফেরেশতারা বলবে, আপনি কে গো? আল্লাহ হুকুম করেছে জাহান্নামে নিয়ে যাইতে, আর আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি কে গো? এমন সময় আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠাবে, তারে জিবরাইল যান। ফেরেশতারা যদি নবীকে না চিনে বেয়াদবি করে, কারণ সব ফেরেশতা নবী জানে কিন্তু চিনে না, একমাত্র চিনো তুমি জিবরাইল। যাও যাও নবীর কাছে যাও। নবীকে এসে জিবরাইল সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। আবার জিবরাইল সালাম দিবে, নবী সালামের উত্তর দেবে না। আবার জিবরাইল সালাম দেবে, নবী সালামের উত্তর দেবে না। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে ২৪,০০০ বার আপনাকে সালাম দিয়েছি, আপনি সালামের উত্তর দিয়েছেন, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি আপনাকে সালাম দেই, কেন উত্তর দেন না? উত্তর কেন দেন না? নবী বলে, জিবরাইল, সালাম দিতে গেলে সালাম শিখা লাগবে, সালাম দিতে গেলে সালাম শেখা লাগবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেছো, শুধু আমি নবীকে সালাম দিচ্ছ, কিন্তু আমার উম্মতকে কেন বাদ দিচ্ছ? আমার উম্মতকে কেন বাদ দিচ্ছ? কারণ আরবিতে কা হলো ১ বচন,
কুমা হলো দ্বিবচন, কুম হলো বহু বচন। তাহলে আমি নবীকে সালাম দাও জিব্রাইল, আমার উম্মতকে কেন বাদ দাও? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নেকির চাইতে ওর পাপ বেশি হয়েছে, যার কারণে আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে। নবী বলবেন, জিব্রাইল, আল্লাহ হাকিম হইয়া আমার উম্মতকে আসামি বানাইয়া জাহান্নামের ফতোয়া দিছে, রায় দিছে, কিন্তু আমি নবী উকিল সেখানে ছিলাম না। আমি নবী উকিল যেখানে নাই সেখানে আল্লাহর বিচার আমি মানি না। আমি আল্লাহর সুপ্রিম কোর্টে আপিল করলাম। জিব্রাইল খালি থরথর করে কাঁপতিছে, কিরা আপিল আছে? আল্লাহ কয়, জিব্রাইল, নবীর আপিলকে আমি গ্রহণ করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। নবীকে উকিল মানায় আল্লাহ নবীর সামনে আমাদের নেকি আর পাপ ওজন করে দেখা যাবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ কয়, দেখেন তো কি হলো, দেখেন কি হলো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দেখেন কি হলো, নেকির চাইতে পাপ বেশি হলো, এখন কি করবেন? আল্লাহ রাসূল মুস্কি হাসিয়ে বলুন, আল্লাহ, আপনার ইবাদত করার কারণে যে সওয়াব সেটা দিছেন, আপনার ইবাদতের সওয়াবের ওজন নেই, এই জন্য নেকির পাল্লা উঠে গেছে। কিন্তু আমার মহব্বত সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত আবু বকরের এক রাতের মহব্বতের সমান হবে না। ধরে কেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলবি, কি মহব্বত করছে? এরা মাঝে মাঝে দরুদ পড়ছে, এই দরুদগুলো আপনার কাছে গেছে, দরুদগুলো সব আমার কাছে আসছে। এই উম্মতের দরুদের যে ফয়েজ বরকত আমার কাছে আছে। দেখেন ওজন কত। এই যে আমার পকেটে হাত দিয়ে নেকির পাল্লা দিবে, পাল্লা একেবারে মাটির সঙ্গে ঠেকে যাবে, পাপের পাল্লা উপরে উঠবে। ধরে কর সুবহানাল্লাহ। নবীর উম্মত নবীর দিকে ফেলফেল করে তাকায় থাকবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। আল্লাহ, যে হাসরের ময়দানে আমার বাবা আমাকে চিনেনি, আমার মা আমাকে চিনে নাই, সেই হাসরের ময়দানে এই মানুষটা আজকে আমাকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের দিকে নিয়ে যা। আমি দুনিয়ার জীবনে এই নবীর রাস্তায় ঠিক মতো থাকতে পারি নাই, শুধু দরুদ পড়ার কারণে যদি এত ফজিলত হয়, জীবনের চাইতেই সেই নবীকে ভালোবেসে নবীর সুন্নতকে আমাদের গ্রহণ করলে আমাদের নবী কোনোদিন মরে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।